আমার কাল তো আটক হয়েছে 1 বছর 6 মাস হয়েছে। তো ওই আজকে আসতেছে, আমাদের অনেক আনন্দ লাগতেছে, খুশি লাগতেছে, ঈদের মতো লাগতেছে। আমরা তো আসলে আনন্দিত, অনেকদিন পরে প্রায় অলমোস্ট 8 মাস হতে চলেছে। ও এলাকার কিছু অসাধু দালাল চক্রের হাতে পরে ও মালয়েশিয়া যাওয়ার পথে মিয়ানমার আটক হয়েছিল। পরবর্তীতে মিয়ানমার পুলিশ কর্তৃক ওদেরকে আটক করে মিয়ানমার কারাগারে প্রেরণ করা হয়েছিল। পরবর্তীতে আমরা এখানে ফেরত আনার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা এম্বাসির মাধ্যমে প্রায় প্রক্রিয়া আমরা শেষ করে ফেলেছি এবং ইতিমধ্যে বন্দি বিনিময় চুক্তি বা এরকম কিছুর বিনিময়ে ওদের 250 জন পুলিশ দিয়ে দিচ্ছে, বড়াঘাট পুলিশ, এবং আমাদেরকে হচ্ছে প্রায় 173 জন মতো বাংলাদেশি ফেরত দিয়ে দিচ্ছে। ওখানে আমার ছোটো ভাই আছে, নাম্বার থেকে ফোন করতো, ওই নাম্বার থেকে আমাদেরকে ফোন করে বলা হয়েছে যে ওদেরকে নৌকাতে তুলে দেওয়া হয়েছে, জাহাজে তুলে দেওয়া হয়েছে, ওরা চলে আসতেছে, গত রাতের মধ্যে পৌঁছার কথা ছিল। তো ও একটা আন্দাজ করে বলছে, আমরা মনে করছি, আমরা বলছি যে রাতে বললে তো হবে না, আগামীকাল অবশ্যই 24 তারিখে হস্তান্তর করার কথা ছিল, আমি নিউজে দেখছি। তো 24 তারিখে আমরা আসছি আর কি। অবশ্যই আনন্দিত আমরা। আর কিছুক্ষণ আগে ডিএসবি থেকেও আমাকে কল করা হয়েছিল যে আমার ছোটো ভাই এখানে। হ্যাঁ, আমরা আসলে আনন্দিত। আমরা আমাদের ছোটো ভাইকে, আমার পরিবারের একটা ছোটো ছেলেকে আমরা ফিরে পেয়ে অনেক আনন্দিত, গর্বিত। এবং আমাদেরকে কিছুক্ষণ আগে ডিএসবি থেকে নিশ্চিত করা হয়েছে যে আমার ছোটো ভাই ফিরে আসছে। আমাদেরকে আগামীকাল না আজকে হস্তান্তর করার কথা। আমরা এখানে আসছে যে আমার ভাই রশিদ আহমদ শাহপুরদেব জালিয়াপাড়া নদীতে মাছ মারতে গেছিল নৌকা নিয়ে। ওইখানে ভুলক্রমে মায়েরমার সীমান্তে চলে গেছে। মায়েরমার পুলিশ বিজিবি সরকার আটক করে ফেলছে। এখন দীর্ঘ 2.5 বছর পর আমার ভাই ফেরত আসতেছে। আমরা অনেক খুশি, অনেক আনন্দ। আমরা সরকারের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি।